মাদুরের উপর গোলাপের শুকনা পাপড়ি, পাশে রয়েছে দৃষ্টিনন্দন হাতের চুড়ি, কানের দুল, চাবির রিং, সাবানসহ নানা পণ্য। এছাড়া গাঁদা ফুল জ্বালিয়ে রং বানিয়ে কাপড়ে বুটিক ছাপে বিভিন্ন রূপায়ণের কাজও করা রয়েছে এখানে। রজনীগন্ধা ফুলের নির্যাস থেকে তৈরি করা হচ্ছে সুগন্ধি তেল। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির অদূরে হাড়িয়া গ্রামের 25 নারী ফুল চাষের পাশাপাশি নানা প্রসাধনী তৈরি করার উদ্যোগ নিয়েছেন। বাই প্রোডাক্ট তৈরি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ফুল ও ফুলের সৌন্দর্য গ্রুপের নারীরা এসব তৈরি করছেন। আমি তহমিনা আক্তার নিপা, ফুল ও ফুলের সৌন্দর্যতা গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দেখাবো কিভাবে ফুল থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করা যায়। সেখানে আপনার সাবান, ন্যাচারাল ডাইং কাপড়ের উপরে, অর্নামেন্ট, যে অর্নামেন্টের ভিতরে চাবি রিং আছে, কানের দুল আছে, চুড়ি আছে, বিভিন্ন ধরনের লকেট আছে, সবকিছুই আমরা তৈরি করি এই ফুল ও ফুলের সৌন্দর্যতা গ্রুপের পক্ষ থেকে। প্রথমে আমি আপনাদের কাছে শেয়ার করব যে চাবি রিং কিংবা বিভিন্ন ধরনের চুড়ি, কানের, এগুলো কিভাবে তৈরি করতে হয়, সেই প্রসেসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন রেজিন এর নাম, এবং এটা হচ্ছে হার্ডেনার। এটা হচ্ছে 3:1। এর বিভিন্ন ধরনের মাপ আছে, আপনার 2:1 আছে, 1:1 আছে, কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমরা যারা নারীরা প্রথমে শুরু করছি কাজ, তাদের জন্য 3:1 খুবই উপকারী, কারণ এতে ভুলের মাত্রা কম হয়। এটা হচ্ছে রেজিন এবং এটা হার্ডেনার। এটা প্রথমে আমরা এই যে আমাদের এখানে একটা মিটার আছে মাপের জন্য, এটা কি এই মিটারটা আমরা ব্যবহার করব। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন 1 টাইম গ্লাস নেব। প্রথমে 1 টাইম গ্লাসটা এখানে কর্তা করে নেব, নেওয়ার পরে এটা যেটা রেজিন এটা আমরা এখানে ঢালবো। যদি এটা 20 নিই তাহলে ওটা আমরা 10 নেব। এইভাবে আমরা বোতলে ঢেলে পরে একটা কাঠের সাহায্যে এটা গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে যেটাতে আমরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে চাবি রিং কিভাবে তৈরি করতে হয়। এই যে এখানে রিং এর একটা সাজ আছে বা মোল্ড বলে। এখানে আমরা ড্রাই ফুল, এই যে আমার বাগানেরই এখানকার এই যে গদখালি হাড়িয়া গ্রাম, এটা এখানে আমরা নিজেরাই উৎপাদন করি। এটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল শুকিয়ে এ দেখুন কত সুন্দর করে আমরা পাপড়িগুলো নিয়ে আসছি। এই পাপড়িগুলো আমরা কাউচির সাহায্যে ছোট করে কেটে যে এখানে অল্প অল্প করে বসিয়ে দেব। এখানে এভাবে সাজানোর পরে এই যে রেজিনটা আমরা এখানে গুলিয়ে নিয়েছি, এই রেজিনটা আমরা আস্তে আস্তে এখানে ঢালবো। ঢালা শেষ হয়ে গেলে এটা 2 দিন জমতে লাগে। 2 দিন জমা হয়ে গেলে এটা পুরোপুরি এই ধরনের চাবি একটা রিং তৈরি হয়ে যাবে। দেখেন এটা আমাদের সম্পূর্ণ একটা চাবি রিং তৈরির রূপ। এটা সম্পূর্ণটাই এই ফুল দিয়ে তৈরি আর ইপক্সি রেজিন দিয়ে তৈরি। এর উপরে গোল্ড ফ্লেক্স আছে। এই যে গোল্ড ফ্লেক্স আমরা কিছু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গোল্ড ফ্লেক্স গুলো ব্যবহার করি, এবং এই যে চুমকি বা জরি যেটাই বলেন না কেন এটাও আমরা ব্যবহার করি যাতে এর সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়। এরপরে আমি দেখাবো আপনাদের যে আমরা গাঁদা ফুল থেকে যে 3 পিস গুলো ডাইং করি। এই দেখুন আমরা গাঁদা ফুল থেকে এত সুন্দর একটা 3 পিস, এটা পুরোটাই সাদা ছিল, একদম হোয়াইট কালার। এখন দেখুন কত সুন্দর একটা গাঁদা ফুলের রং এসছে। এখানে আমরা শাড়ি বা 3 পিস, বেডশিট বিভিন্ন ধরনের তৈরি করি কাপড়। এটা সম্পূর্ণটাই গাঁদা ফুলের একটা রং। গাঁদা ফুলটা জ্বালিয়ে তারপরে এর যে রসটা আছে সেটার ভিতরে কাপড়টা যে ডিজাইনটা আমি করতে চাই না কেন সেই ডিজাইন অনুযায়ী আমি বাঁধবো। জিনিসটা বেঁধে সেই একই রকম ডিজাইনটা আসবে আমি যেটা চাবো। এবং তার পাশে রয়েছে এই দেখুন মাথার তেল। এই তেলটা ফুল থেকে তৈরি আর অরিজিনাল নারকেল তেল। আর এর ভিতরে বিভিন্ন ধরনের বাদাম আছে, মেথি আছে, কালো জিরা, আমলকি, বিভিন্ন ধরনের। আর ফুলের ভিতর আছে আপনার রজনীগন্ধা, জবা, গোলাপ, বেলি, হাসনাহেনা, বিভিন্ন ধরনের যে ফুলগুলো আসলে এর ভিতর দেওয়া যায় সেই ধরনের ফুল একসাথে মিক্স করে এটা আমরা জ্বালিয়ে তৈরি করছি। এটা আসলে মাথার জন্য অত্যন্ত উপকারী। আমরা নিজেরাও ব্যবহার করছি, পাশাপাশি আমাদের আশেপাশের যারা আছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করছি মাখার জন্য, এবং 2-1 জন এটা নিচ্ছে। এরপরে চলে আসি আমরা সাবানের দিক দিয়ে। এটা হচ্ছে রোজ সোপ, এটা হচ্ছে গোলাপের সাবান। এই গোলাপের সাবানটা তৈরি করতে যেয়ে আমরা গোলাপের গুঁড়ো ব্যবহার করছি, মুলতানি মাটি, আরো বিভিন্ন ধরনের সোপ বেস। যে সোপ বেসটা গোট মিল্ক সোপ বেস সেটা হচ্ছে উপকারী বেশি, সেটা দিয়ে আমরা এই সাবানটা তৈরি করছি।